তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমার চ্যানেল সায়ন্তন পাত্র ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। হ্যাঁ, থাম্বনেলে যেমন দেখেছো, আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমাদের হুগলিতে একটা তারাপীঠ হয়েছে, দ্বিতীয় তারাপীঠ, সেখানেই আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর আজকে আমার সঙ্গে আছে গণেশ আর এদিকে পঞ্চা। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার গাড়িতে গাড়িতে তেল ভরবো। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাই কি কি রাস্তা আছে, কোথায় কি যেতে হবে না যেতে হবে। এটা হচ্ছে আমাদের আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তাটা। আর ওটা দেখতে পাচ্ছ ওইদিকে কালীপুরের যে পাঁচমাথার মোড়টা, ওটা কালীপুরের পাঁচমাথার মোড় ওইটা। তো অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও আমি আনতে থাকি, নতুন নতুন জায়গা, নতুন আমার সঙ্গে থাকলে দেখতে পাবে কোথায় কি আছে না আছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে। তো চলো শুরু করা যাক। अब हम लोग जाएंगे এটা রাজপুত ধাবা। দেখি राजपूत ढाबा। ओ काका, देखा आपने लापरवाही का नतीजा है। कैसा लगा मेरा मजाक? এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া, জয়পুর, কতুলপুর, ব্যাঙ্গাই, একদম খাটুর, একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। हम मालूम है तेरे बाप को मत सिखा। আমরা এসেছি দুর্গা যাত্রা। যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, জায়গাটার নাম হচ্ছে পান পাতা। ওটা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। এটা দিয়ে আমার আর সায়ন্তনের রেগুলার যাতায়াত ছিল। সপ্তাহে 7 দিনই যেতুম। हम लोग मोदीना प्रवेश कर रहे हैं। भाषा में वही जाना मत। এটা হচ্ছে ব্যাঙ্গাই কলেজ, অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। এটা আমার দোকান। এটা ছিল আমাদের কলেজের ক্যান্টিন রুম। এই যে এটা কলেজের এরিয়া, এখানে অনেক কিছু আছে। আর এই যে এই টার্নিংটা নিতে হবে আগে, সামনে থেকে নিবি। আর এটা হচ্ছে ব্যাঙ্গাই মোড় বা ব্যাঙ্গাই চৌমাথা বলতে পারো। এটা দিয়ে বলে দিচ্ছি কোথায় কোথায় যাওয়া ওই যায়। রাস্তাটা সোজা চলে যাচ্ছে কতুলপুর, এটা চলে যাচ্ছে একলক্ষী। এই যে দেখে নাও, বর্ধমান, উচালমাল, একলক্ষী। রাস্তা এগুলোকে বলে, এই জন্য বলে যে রাস্তার দুপাশে গাছ লাগানো খুবই ভালো। অলরেডি মেঘটা ধরে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মেঘ ধরার কারণে এই যে কত বড় প্রদীপটা দেখতে পাচ্ছ, মানে ধূপটা। আর এই ধূপ সবসময় জলে দেখতে পাবে তোমরা এসে। এখন অযোধ্যা, এই অযোধ্যা উঠলাম, এবার নামবো। 5 কিলোমিটার, ব্যাঙ্গাই 7 কিলোমিটার। এই যে টার্নিংটা নেবে তোমরা,
কারা বলছি থেকে দ্বিতীয় তারাপীঠ এইদিকে এটা দিয়ে তো এইটা দিয়ে বাঁকতে হয়। এবার দেখে নাও, ভালো করে দেখে নাও চারদিকটা। দেখে বাঁ দিকে এই রাস্তাটা, এখানে দেখি তো সোজা যাবে না, এই দেখো এটা থেকে সোজা যাবে না, এইদিকে বাঁকবে। রাস্তার অবস্থা ওই দেখো গাইস, हम लोग তারাপীঠের কাছে আছি। ঠিক আছে রে ভালো। হ্যাঁ, এইটা দেখো মায়ের মন্দির। গাইস তারাপীঠ চলে এসেছি, আর এই যে পিছনে দেখতে পাচ্ছ মন্দিরটা। চলো তোমাদেরকে মায়ের দর্শন করাবো। আগে দেখি পারমিশন পাওয়া যায় নাকি ভিডিও করার পারমিশন দেয় নাকি। এই হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে চারিদিকটা। পুজো দেবো তো, ওর জন্য আগে দেখি পুজোর প্রসাদ নিই, তারপরে দেখাই তোমাদেরকে, পুরোটাই দেখাবো। পুজোর আগে প্রসাদটা নিই। চলো। তো আমরা এখন এখানে হাত পা ধুতে এসেছি, এখানে কলের ব্যবস্থা করে দেওয়া আছে, আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ দোকানগুলো আছে, তোমাদেরকে দেখাবো যদিও বা। ওখান থেকে পুজোর প্রসাদ নিতে হবে। আর এটা হচ্ছে মন্দির। অবশ্য আমরা চান করে এসেছিলাম, তারপরেও হাত পা ধুয়ে নিলাম, এতটা বালি ফালি থেকে এলাম বলে, কারণ যতই হোক মন্দিরে ঢুকবো। এই যে গণেশ ধুচ্ছে, এতক্ষণ ধুলাম। আর এই যে তারাপীঠ, এটা তারাপীঠের আসল মায়ের মন্দির, মানে মন্দিরের ঠাকুরটা। আর যে পঞ্চা ধুচ্ছে। চলো আমরা দেখি, যাই কত কি নেয় পুজোর। আর এটা দেখতেই পাচ্ছ এখানে মায়ের বলি হয়, এখানে হোম যজ্ঞ হয়। এই যে পুজো। তোকে হবে 150 টাকা, এখন দিয়ে দাম, যাওয়ার সময় দিয়ে দিচ্ছে। সারাদিনই পুজো হয় নাকি? পুজো কখন হয়? 4:45 থেকে 12:30, তারপরে মায়ের যখন অন্নভোগ হচ্ছে, তারপরে 10-15 মিনিট বন্ধ থাকবে। এখন গেলে পুজো দিতে দেবে? একটু দেরি হবে, মায়ের অন্নভোগ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা টাইমটা শুনলে অবশ্যই সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে। আমাদের একটু দেরি হয়েছে আসতে, একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। আর কাকু এখানে, দাদা এখানে তৈরি করে দিচ্ছে পুজোটা। কয়েনগুলো আছে ওটা রেখে। এই যে আমাদের পুজোর থালি। এখন যদিও একটু দেরি হবে, নিয়ে নিলাম, যাই ওপরে উঠি, দেখি ভিডিও করতে দেয় না। এখন যদিও বা বৃষ্টি নেমে গেছে, আমরা যাচ্ছি উপরে। মানে ওপরে চ না, ওপরে চ।
এখন হচ্ছে অন্নভোগ, দেখি ভিডিও করতে দেয় নাকি। এখন মায়ের অন্নভোগ হচ্ছে, ওর জন্য বন্ধ আছে, ওর জন্য আমরা তলায় দাঁড়িয়ে আছি। ওই যে উপরে মায়ের মন্দির, আর এটা এখন তলায় দাঁড়িয়ে আছি। দেখি 2:05 মন্দির খুলবে, তখনই পুজো দিতে পারবো। এখানে বামদেবের মূর্তি আছে আর শিব ঠাকুরের মূর্তি আছে, চলো তোমাদেরকে দেখাই। হচ্ছে মহাদেব, হচ্ছে বামদেব, এটা বামদেবের মূর্তি, আর এটা এই সাইডে। এখানে মায়ের প্রসাদ তৈরি হচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য, যারা যারা মন্দিরে আসবে এবং টিকিট কাটবে। এখানে তোমরা যদি খেতে চাও, এখানে 51 টাকা করে টিকিট খাওয়ার। তোমরা এসে টিকিট কেটে সবাই, যারা টিকিট কাটবে 51 টাকা করে, তারা সবাই এখানে খেতে পারো। জায়গাটা দেখে নাও, এখানে মন্দিরের নিচে। আর আজকে হচ্ছে লুচি, আর কি হচ্ছে জানি না, এখনো পর্যন্ত শুনিনি। তরকারি কি হয়েছে জানি না। অবশেষে অপেক্ষার অবসান, মন্দিরের দরজা খুলে গেছে। আমরা একে একে সবাই পুজো দিতে যাচ্ছি। আর আজকে গুরু পূর্ণিমা, সেহেতু প্রচুর পরিমাণে ভিড় মন্দিরে, দেখতেই পাচ্ছ অনেক লোক এসেছে। আর মন্দিরের চারিপাশটা গাছপালা জমি জমাতে ভর্তি। এটা মন্দিরের পিছনটা, সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। তোমরা মন্দিরে শুধু কাজগুলো দেখো, কত সুন্দরভাবে কাজ করেছে। হাতের কাজ আছে বলতে হবে যারা করেছে। আর এটা মায়ের চরণ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর সত্যি বলতে আসল তারাপীঠের থেকে এই তারাপীঠ অনেক ভালো। আসল না মানে দ্বিতীয় আর প্রথম, এটাই হচ্ছে ব্যাপার। মানে এখানে দাঁড়িয়ে তুমি পুজো দিতে পারবে, আর ওখানে তো সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে, এখানে দাঁড়িয়ে তুমি পুজোটা দিতে পারবে অনেকক্ষণ ধরে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি। আর একবার দেখে নাও।
দেখ তাহলে বুঝতে পারবি। এবার এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, গাড়ি নিয়ে নিয়েছি, চলো টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।